13 অঙ্কটা এরকম দিয়েছে দেখো, y ইজ ইকাল টু দেওয়া আছে তোমাকে e টু দি পাওয়ার tan ইনভার্স x। অঙ্কটা ইম্পর্টেন্ট করে লিখে রাখবে, y ইজ ইকাল টু e টু দি পাওয়ার tan ইনভার্স x সমানই বলেছে আবার a0 প্লাস a1 প্লাস a2 x স্কয়ার প্লাস ডট ডট দিয়ে an x টু দি পাওয়ার n প্লাস ডট ডট দিয়ে এইভাবে দেখো চলছে। এবার এখান থেকে বুঝতেই পারছো তোমাকে যে প্রমাণগুলো দিয়েছে, ঠিক আছে, প্রথম যে প্রমাণটা আছে ওটা তো এইচএস এ করে এসছো তোমরা, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস 2x মাইনাস 1 y1 সমান 0। এটা তোমরা এইচএস এ করে এসছো, এটা পারবে দেখাতে। তারপরেরটাও পারবে, বি এর যে পার্টটা আছে ওটা তোমার লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে n টাইমস ডিফারেন্সিয়েশন করতে হবে, ওটাও তোমার চলে আসবে। কিন্তু আটকাবে তোমার সি আর ডি এর পার্টটা, ঠিক আছে। প্রথম দুটো পার্ট হয়ে যাবে, সি আর ডি এর পার্ট দুটো কিন্তু এখানে খুব ভালো করে দেখবে কিভাবে করছি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা প্রথম দুটো পার্টে আগে আসি। দেখো তাহলে আমাদের উই হ্যাভ প্রথম পার্টটা করার জন্য দেখো উই হ্যাভ y ইজ ইকাল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x আছে। তাহলে এখান থেকে জাস্ট ডিফারেন্সিয়েট করে দাও, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। তাহলে করলে আসবে দেখো y1 is equal to e to the power tan inverse x হলো ইনটু tan inverse x এর আবার ডেরিভেটিভ, মানে হয়ে গেল দেখো 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার এখান থেকে যেটা করব, পরের লাইনেতে কোনাকুনি গুণ করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইনটু y1 is equal to e to the power tan inverse x। আবার এটা মানেই দেখো হচ্ছে y, তাহলে এর জায়গায় দেখো is equal to y বসিয়ে নিলাম। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু y1 ইজ ইকাল টু y পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে লিখছি দেখো দেয়ারফর এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু y1 ইজ ইকাল টু y। এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট, তাহলে দেখো কি আসবে না এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 ইনটু হয়ে যাবে দেখো y2, ঠিক আছে। এটাকে ফিক্স রেখে এটা ডেরিভেটিভ হলো, প্লাস y1 টাকে ফিক্স রাখো, y1 টাকে ফিক্স রেখে দেখো এর ডেরিভেটিভ করলে আসবে কত 2x সমান ডান দিকটা পেয়ে যাচ্ছ দেখো y1। আচ্ছা তাহলে এখান থেকে পেয়ে গেলে অর এক্স স্কোয়ার প্লাস 1 ইনটু y2 প্লাস 2x y1, আর এখানে দেখো y1 আছে, তাহলে এখান থেকে আমি y1 টাকে কমন নিয়ে লিখছি, y1 কমন নিলে আসবে 2x মাইনাস 1 ইনটু y1 ইজ ইকাল টু 0। খেয়াল করে দেখো, এটাই তোমাকে ফার্স্ট পার্টটাতে দেখাতে বলেছে। তাহলে একটা পার্ট দেখো অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ইনটু y2 প্লাস y1 ইনটু 2x মাইনাস 1 ইজ ইকাল টু 0। এবার যেটা করব এখান থেকে আমরা এরপর লিবনিজ অ্যাপ্লাই করে n টাইমস ডিফারেন্সিয়েশন করব এবং বি এর পার্টটাতে উত্তরটা নিয়ে আসবো এবার। তাহলে এটাকে তোমরা এক নাম্বার নাম্বারিং করে দাও, একই হবে দেখো, এটা এক নাম্বার নাম্বারিং করে লেখো now differentiating both sides of 1, now differentiating both sides of 1। এক নাম্বার রিলেশনটা দেখো both side কে ডিফারেন্সিয়েশন করছি, differentiating both sides of 1 n times, differentiating both sides of 1 n times by Leibniz theorem we get। তাহলে দেখো কি আসবে জিনিসটা, differentiating both sides of 1 n times by Leibniz theorem, differentiating both sides of 1 n times by Leibniz theorem, by Leibniz theorem। তাহলে দেখো লিবনিজ থিওরেমের ফর্মুলাটা আরেকবার লিখে নিচ্ছি এখানে। লিবনিজ থিওরেমের ফর্মুলা ছিল দেখো আমাদের UVN is equal to UNV plus NC1 UN minus 1 V1 plus NC2 UN minus 2 V2 plus NC3 UN minus 3 V3 plus ডট ডট দিয়ে UVN। এই ছিল আমাদের ফর্মুলাটা। তাহলে প্রথমে আমরা যেটাকে ডেরিভেটিভ করব এই ফর্মুলা অ্যাপ্লাই করে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু y2 এই টার্মটাকে ডেরিভেটিভ করতে চাইছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1টাকে আমরা ধরবো কত ভি, আর y2 টাকে আমরা ধরছি ইউ। তাহলে প্রথম টার্মটা আছে দেখো ইউএনভি,
ইউ এন ভি মানে ইউ এর n টাইমস ডিফারেন্সিয়েশন, তাহলে ইউ মানে এখানে আছে y2, ঠিক আছে। তাহলে ইউ এর n টাইমস ডিফারেন্সিয়েশন করলে মানে ইউ এন করলে কত হয়ে যাবে, y2 এর n টাইমস ডিফারেন্সিয়েশন মানে yn প্লাস 2। তাহলে প্রথম টার্মটা দেখো লিখছি unv মানে yn প্লাস 2 ইন্টু ভি, ভি মানে হচ্ছে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস, এবার বলেছিলাম কি না এক এক করে এখান থেকে কমবে, ঠিক আছে। এই যে ইউএন থেকে ইউএন মাইনাস 1 হয়েছে, তারপরে ইউএন মাইনাস 2 হয়েছে, তার মানে এখান থেকে এক এক করে কমছে আর এটা ডেরিভেটিভ হয়ে যাবে। তাহলে nc1 ইন্টু ইউএনটা পেয়েছো yn প্লাস 2, তাহলে ইউএন মাইনাস 1 হবে কত, yn প্লাস 1 ইন্টু v1, v1 মানে আমাদের v হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। ভিটা যদি এক্স স্কোয়ার প্লাস 1 হয় তাহলে ডিভি বাই ডিএক্স বা v1 টা কত হবে 2x, তাহলে এটা ইন্টু হয়ে গেল 2x প্লাস nc2, আবার এখান থেকে এক কমবে, এই যে un মাইনাস 2 আছে, তার মানে এটা হয়ে গেল দেখো un ইন্টু v2, v2 মানে v1 করে 2x পেয়েছো, তাহলে v2 মানে এর আবার ফার্দার ডেরিভেটিভ, তার মানে হবে দেখো 2 প্লাস এর পরের টার্মটা যদি বার করতাম তাহলে কি হতো nc3 yn মাইনাস 1, এর পরের টার্মটা লিখলে হতো nc3 yn মাইনাস 1 ইন্টু 2 এর আবার ডেরিভেটিভ মানে 0 হয়ে যেত, তার মানে এর পরের টার্মগুলো সবই তোমার 0 চলে আসবে। সেজন্য তোমার এখানে এটাকে n টাইমস ডিফারেন্সিয়েশন করলে আমরা এই তিনটে টার্মই শুধু পাবো। আচ্ছা, তাহলে প্রথম টার্মটা দেখো n টাইমস ডিফারেন্সিয়েশন লিবনিজ থিওরেমে অ্যাপ্লাই করে করা হয়ে গেল। এবার নেক্সট আসছি দেখো সেকেন্ড টার্মটা, অর্থাৎ y1 ইন্টু 2x মাইনাস 1, এই টার্মটার উপরও আমরা n টাইমস ডিফারেন্সিয়েশন করব লিবনিজ থিওরেমে অ্যাপ্লাই করে। তার জন্য আমরা দেখো y1 টাকে ধরবো u আর 2x মাইনাস 1 টাকে ধরবো v। তাহলে সেক্ষেত্রে unv মানে কত হবে, v মানে হলো 2x মাইনাস 1, un মানে হচ্ছে u মানে আছে y1, আর তাহলে un টা হবে কত না y সাফিক্সে n প্লাস 1, এবার এখান থেকে এক এক করে কমবে, এটা ডেরিভেটিভ হয়ে যাবে, প্লাস nc1 un মাইনাস 1, un টা যদি yn প্লাস 1 হয় তাহলে un মাইনাস 1 কত হবে yn ইন্টু v1 মানে এর আবার ডেরিভেটিভ মানে 2, এর পরের টার্মটা যদি লিখতাম তাহলে 2 এর আবার ডেরিভেটিভ যখন করব 0 হয়ে যাবে, তার মানে জাস্ট এই দুটো টার্মই আসবে, আর কোনো টার্ম এখান থেকে পাচ্ছি না। তাহলে ডান দিকটা দেখো 0 ছিল, ডান দিকটা 0 লিখে নিলাম। তাহলে এখান থেকে দেখো ভাঙলে কি পেয়ে যাবে না, এখান থেকে আসছে অর এক্স স্কোয়ার প্লাস 1 yn প্লাস 2 প্লাস nc1 মানে হচ্ছে n, তার মানে 2nx yn প্লাস 1 nc2 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 হলো ইন্টু 2 ইন্টু yn, এই 2 ক্যান্সেল হয়ে যাবে দেখো, প্লাস 2x মাইনাস 1 ইন্টু yn প্লাস 1 প্লাস nc1 মানে হচ্ছে n, তাহলে এটা হয়ে গেল 2n yn ইজ ইকুয়াল টু 0 দেখো। আচ্ছা, এখান থেকে এবার একটু সাজিয়ে গুছিয়ে কমন নিয়ে নিলেই হবে দেখো, অর দিয়ে তাহলে পেয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু yn প্লাস 2 প্লাস yn মাইনাস 1 দেখো এখানে আছে আর এখানে আছে, তাহলে এখান থেকে yn প্লাস 1 যদি কমন দাও তাহলে পড়ে থাকছে দেখো 2nx, আর পড়ে থাকছে দেখো এখান থেকে 2x মাইনাস 1, 2nx প্লাস 2x মাইনাস 1 এরকম থাকছে দেখো, আর yn কমন দিচ্ছি, yn কমন দিলে দেখো এখান থেকে পড়ে থাকছে কত n স্কয়ার মাইনাস n, আর এখান থেকে পড়ে থাকছে দেখো প্লাস 2n সমান ডান দিকটা দেখো 0 হয়ে গেল। এখান থেকে পরের লাইনে অর দিয়ে লিখছি দেখো অর এক্স স্কয়ার প্লাস 1 ইন্টু yn প্লাস 2 প্লাস, এবার এই দুটো টার্ম থেকে কত কমন নেবে 2x কমন দাও, 2x কমন দিলে দেখো তাহলে কি পেয়ে যাবে বলো দেখি না, 2x ইন্টু n প্লাস 1 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো, আর কি পড়ে থাকবে ইন্টু yn প্লাস 1 আর এখান থেকে দেখো পড়ে থাকছে তোমার যোগ বিয়োগ করলে এখান থেকে কত আসছে n স্কয়ার প্লাস n, সেখান থেকে n কমন নিচ্ছি, তার মানে n ইন্টু n প্লাস 1 ইন্টু yn ইজ ইকুয়াল টু 0। দেখো খেয়াল করে দেখো এই পার্টটাই আমাকে কিন্তু 13 এর বি এর যে পার্টটা ছিল সেই বি এর পার্টটা হচ্ছে এইটাই ছিল, দেখো দেখাতে বলেছিল। তাহলে এখান থেকে দেখো 13 এর বি এর পার্টটাও কমপ্লিট হয়ে গেছে আমাদের।
এরপর নেক্সট আসবো 13C আর D। দেখো 13C এরটা এবার কি বলেছে, আশা করি এই দুটো পার্ট সবারই বোঝা গেছে। 13C এরটা দেখো কি বলছে, 13C এরটা বলেছে দেখো an plus 2 is equal to, তোমাকে দেখাতে হবে an plus 1 minus n an by n plus 2, এই জিনিসটা তোমাকে আনতে হবে। আর তারপরে e টু দি পাওয়ার tan ইনভার্স x সমান আরেকটা পার্ট দেওয়া আছে দেখো। তাহলে খেয়াল করে দেখো কিভাবে এই পার্টটা আনছি। এটা হচ্ছে তোমার c এর পার্টটা, y is equal to e to the power tan inverse x সমান a0 plus a1x plus a2x স্কয়ার প্লাস ডট ডট দিয়ে an x to the power n প্লাস ডট ডট দিয়ে এইভাবে দেখো চলছে। এবার এই জিনিসটা কি আমরা পরের লাইনে দেখো সমান দিয়ে এটা লিখতে পারি কিনা দেখো তো, n is equal to 0 to infinity an x to the power n লেখা যাবে। এবার এখান থেকে দেখো এখানে n এর ভ্যালু 0 বসালে a0 পাবে, n এর ভ্যালু 1 বসালে সেকেন্ড টার্মটা, n এর ভ্যালু 2 বসালে থার্ড টার্মটা, এইভাবে বাকি টার্মগুলো আসবে। তাহলে এটাকে আমরা সামেশন ইউজ করে এইভাবে দেখো লিখলাম। এবার এই অবস্থাতে y1 টা বার করছি, therefore y1 is equal to, তাহলে সামেশন অফ an n x to the power n minus 1, y1 টার্মটা এটা পাবে, n is equal to এখানে লিখে দেবে বারবার 0 to infinity, and y2 টার্মটা দেখো কত আসছে না, y2 টা হবে দেখো এখানে সামেশন n is equal to 0 to infinity an into n minus 1 into x to the power n minus 2, দেখো লেখা যাবে কিনা, n into n minus 1 into x to the power n minus 2। এবার দেখো আমরা যেটা করব, এক নাম্বার রিলেশনে যেটা পেয়েছিলাম, নাও উই হ্যাভ, ওখানে মানটা বসাবো এবার, নাও উই হ্যাভ এক নাম্বার রিলেশনটা কি ছিল না, মনে করে দেখো উই হ্যাভ 1 plus x স্কয়ার ইনটু y2 প্লাস আর ছিল দেখো 2x minus 1 ইনটু y1 is equal to 0, 2x minus 1 y1 is equal to 0, এটা দেখো ছিল তোমার। তাহলে এখানে মানটা প্লেন বসিয়ে দাও, অর 1 plus x স্কয়ার ইনটু সামেশন an ইনটু n ইনটু n minus 1 ইনটু x to the power n minus 2, এটা হলো y2 ভ্যালু, প্লাস 2x minus 1 ইনটু y1 মানে হচ্ছে সামেশন n is equal to 0 to infinity an ইনটু n ইনটু x to the power n minus 1 is equal to 0, দেখো এরকম পাওয়া যাচ্ছে কিনা। এবার এখান থেকে যেটা করব, ঠিক আছে, এই জায়গাটা ভালো করে বুঝবে। এবার এখান থেকে এবার যেটা করছি আমরা x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করব বোথ সাইড থেকে। তাহলে দেখো এরপরে যেটা লিখছি, নাও কম্পেয়ারিং the coefficient of x to the power n, comparing the coefficient of x to the power n from both sides, তাহলে we get, তাহলে সেক্ষেত্রে কি পাবে বলো তো, x to the power n এর কোএফিসিয়েন্ট যদি বোথ সাইড থেকে কম্পেয়ার করা হয় তাহলে কি পাওয়া যাবে বলো, বলতে পারবে এখান থেকে কত হবে, x to the power n এর কোএফিসিয়েন্ট আমরা বোথ সাইড থেকে কম্পেয়ার করব, তাহলে সেক্ষেত্রে কি পাবো, অত সোজা নয়। এখানে দেখো 1 এর সাথে, ভালো করে শোনো কথাগুলো কি বলছি, এখানে 1 এর সাথে এইটা যখন গুণ করব তখন দেখো এখানে আছে x টু দি পাওয়ার n মাইনাস 2, x এর পাওয়ারটা, কিন্তু তোমাকে x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করতে হবে। তাহলে x টু দি পাওয়ার n কি করে পাবো না, এইখানেতে n টাকে রিপ্লেস করে দেবো n প্লাস 2 দিয়ে, তাহলে শুধু এইখানে তো n টাকে রিপ্লেস করলে হবে না n প্লাস 2 দিয়ে, তার সাথে সাথে এই কোয়ান্টিটি গুলোতেও n এর জায়গায় n প্লাস 2 বসাতে হবে। তাহলে সেক্ষেত্রে কি আসবে না, সেক্ষেত্রে দেখো পাবে a n প্লাস 2, আবারও বলছি ভালো করে খেয়াল করবে কথাগুলো কি বলছি, a n প্লাস 2 ইন্টু n প্লাস 2, আর এটা হয়ে যাবে দেখো
এক্স টু দি পাওয়ার এন। এবার এক্স টু দি পাওয়ার এন এরই কোএফিসিয়েন্ট কম্পেয়ার করছি, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট বা সহগ হয়ে গেল কোনটা, এইটা। এবার নেক্সট আসছে এক্স স্কোয়ারের সাথে, এখানে এক্স স্কোয়ারের সাথে যখন এটা গুণ করব, তখন দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, সূচকের ইয়ে থেকে কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে। তার মানে এখানে আর কোনো রিপ্লেসমেন্ট করার দরকার হচ্ছে না। আগেরটাই যেমন ওয়ানের সাথে এটা গুণ করে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আসছিল, সেই জন্য এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট যেহেতু কম্পেয়ার করছি, সেই জন্য এন এর জায়গায় এন প্লাস টু বসিয়ে নিতে হচ্ছিল। কিন্তু এখানে এক্স স্কোয়ারের সাথে এটা গুণ করলে একবারে ডাইরেক্ট এক্স টু দি পাওয়ার এন চলে আসছে, তাহলে সেই এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট কত হয়ে যাচ্ছে। আচ্ছা এইখানে আর একটা টার্ম হবে, এইখানটা দেখো এইখানে তো এন এর জায়গায় এন প্লাস টু বসাতে হবে, তাহলে এটা কত আসছে, এন প্লাস টু ইন্টু এন প্লাস ওয়ান। আচ্ছা এবার যেটা বলছিলাম, দেখো এক্স স্কোয়ারের সাথে যখন এইটা গুণ করব, তখন এটা কি হয়ে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে। তাহলে তার সহগ কত হচ্ছে, না তার সহগ হচ্ছে দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান, তাহলে প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান হলো। তার মানে এটা এটা কাজ হয়ে গেছে। প্লাস এবার টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এইটা আছে। এবার দেখো এক্স এর সাথে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান গুণ করলে কত আসছে, এক্স টু দি পাওয়ার এন হচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সহগ তখন কত হবে, না টু ইন্টু এন, তাহলে প্লাস টু ইন্টু এন হলো। এবার নেক্সট হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু এটা, মাইনাস ওয়ান ইন্টু এটা যখন করছো, তখন দেখো ওয়ানের সাথে এটা গুণ করলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হচ্ছে, কিন্তু আমাদের এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্টটা লাগবে। তাহলে এক্স টু দি পাওয়ার এন কি করে পাবো, না এনটাকে জাস্ট এন প্লাস ওয়ান দিয়ে রিপ্লেস করে দাও। তাহলে এনটাকে এন প্লাস ওয়ান দিয়ে রিপ্লেস করলে এখানেও এনটাকে এন প্লাস ওয়ান দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট কত হয়ে যাচ্ছে, না মাইনাস, ঠিক আছে, মাইনাস এ এন মাইনাস ওয়ান ইন্টু হয়ে যাচ্ছে, সরি, এ এন প্লাস ওয়ান ইন্টু হয়ে যাচ্ছে দেখো এন প্লাস ওয়ান ইজিক্যাল টু ডান দিকটা পাবে জিরো, কারণ ডান দিকটা জিরো আছে। জিরো মানে এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার এন, মানে সেক্ষেত্রে তোমার ডান দিকে এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্টটা জিরো পেলে। দেখো এবার বলো এই স্টেপটা বোঝা গেল কিনা সবাই। আমরা শেষটায় বললাম ওয়ানের সাথে এটা যখন গুণ করছি, তখন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আসছে, কিন্তু আমাকে আনতে হবে এক্স টু দি পাওয়ার এনটা। সেই জন্য এখানে এন এর জায়গায় আমরা রিপ্লেস করে নিচ্ছি এনটাকে এন প্লাস ওয়ান দিয়ে। তাহলে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে কেটে গিয়ে দেখো এক্স টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে, এন হয়ে যাচ্ছে। তাহলে এখানে যখন এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাচ্ছি, এখানেও বসাতে হবে। তাহলে সেক্ষেত্রে বসালে কত হচ্ছে, এ সাফিক্সে এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান। দেখো এই জায়গাটা আগে ভালো করে ক্লিয়ার করো, এই লাইনটা বুঝতে পারলে কিনা সবাই দেখো এবার, তারপরে আমরা পরের স্টেপেতে আসবো। এই জায়গাটাকে সবার কাছে ক্লিয়ার হলো কিনা দেখো আগে। সেকেন্ড টার্মটা মানে এই টার্মটা বলছো, আবারও বলছি প্রথম থেকে, এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু এইটা প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এইটা সমান জিরো আছে। তাহলে আমি এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট বোথ সাইড থেকে কম্পেয়ার করতে চাইছি। তাহলে ওয়ানের সাথে একবার এই জিনিসটা গুণ হবে, আমি আরো ডিটেলসে ভেঙে লিখছি। আমাদের ছিল ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু সামেশন এ এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু সামেশন অফ এ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান জিরো ছিল। তাহলে এটাকে যদি আমি ভেঙে দিই, তাহলে কত হবে, অর দিয়ে পরের লাইনে লিখছি সামেশন এ এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু হলো। ওয়ানের সাথে এটা গুণ করলাম, প্লাস এবার এক্স স্কোয়ারের সাথে এটা গুণ করছি, তাহলে কত হবে, না সামেশন এ এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন, প্লাস তারপরের টার্মটা টু ইন্টু সামেশন অফ এ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন, আর মাইনাস সামেশন অফ এ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো।
তার মানে কি দেখতে পাচ্ছ না, তার মানে দেখো এখান থেকে বোথ সাইড থেকে x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করছি। এবার খেয়াল করে দেখো এখানে কোন কোন টার্ম গুলোতে ডাইরেক্ট x টু দি পাওয়ার n আছে। না এইখানে এই টার্মটাতে দেখো ডাইরেক্ট x টু দি পাওয়ার n আছে, আর এইখানে এই টার্মটাতে দেখো ডাইরেক্ট x টু দি পাওয়ার n টার্মটা ইনভলভ রয়েছে। তাহলে এইখানে কিছু করার দরকার হচ্ছে না, কারণ এখান থেকে ডাইরেক্ট x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট কত পেয়ে যাচ্ছ না n ইনটু n মাইনাস 1। সেই জন্য দেখো n ইনটু n মাইনাস 1 দেখো সেকেন্ড টার্মটাতে লেখা হয়েছে আমাদের। আর এইখানে তো ডাইরেক্ট x টু দি পাওয়ার n টার্মটা আছে, সেই জন্য তার কোএফিসিয়েন্ট কত হয়ে যাচ্ছে না 2 ইনটু n, সেই জন্য দেখো এখানে 2 ইনটু n হয়ে গেছে। এবার প্রশ্ন আসছে যে বাকি দুটো টার্ম, ঠিক আছে, বাকি দুটো টার্ম যেগুলো ছিল আমাদের সেইখানেতে আমাদের যেহেতু ডাইরেক্ট x টু দি পাওয়ার n নেই, এখানে আছে দেখো x টু দি পাওয়ার n মাইনাস 2, এখানে আছে x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট যদি বার করতে চাই, তাহলে বার করতে গেলে কি করতে হবে না, বার করতে গেলে n টাকে n প্লাস 2 দিয়ে রিপ্লেস করে দাও। তাহলে এখানে রিপ্লেস করা মানে এখানেও রিপ্লেস হবে, তার মানে কি হচ্ছে না a n প্লাস 2 প্লাস সরি ইনটু n টাকে n প্লাস 2 দিয়ে রিপ্লেস করছি, তার মানে n প্লাস 2 হলো ইনটু এখানে n প্লাস 2 দিয়ে রিপ্লেস করলে কত হচ্ছে n প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার n। এবার তারই সহগ তখন হয়ে যাচ্ছে কোএফিসিয়েন্টটা এটা। একই রকম ভাবে শেষেরটার ক্ষেত্রে, শেষ টার্মটার ক্ষেত্রে x টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, তাহলে এখানে x টু দি পাওয়ার n করতে চাইলে n টাকে n প্লাস 1 দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে an টা কত হয়ে যাচ্ছে an প্লাস 1, আর n টা হয়ে যাচ্ছে দেখো ইনটু n প্লাস 1, সামনে মাইনাস আছে মাইনাস দিলাম, সমান ডান দিকে দে তোমার 0 ছিল, তাহলে ওখানে x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট কত হবে 0ই হবে, তাহলে সেই জন্য ইজ ইকুয়াল টু 0। দেখো ক্লিয়ার হলো কিনা এবার দেখো। এবার এখান থেকে আমরা পরের লাইনে চলে আসছি একবারে ক্যালকুলেশনেতে, অর দিয়ে লিখছি দেখো অর a n প্লাস 2 or a n plus 2 into n plus 2 into n plus 1। আচ্ছা কমন টার্ম কি কি আছে দেখবে এখানে a n plus 2 into n plus 2 into n plus 1 প্লাস, আচ্ছা a n কমন নিচ্ছি দেখো a n কমন নিলে হবে n স্কয়ার মাইনাস n, এটা হয়ে যাচ্ছে প্লাস 2n, আর এদিক থেকে পাচ্ছ মাইনাস a n প্লাস 1 ইন্টু n প্লাস 1 ইজ ইকাল টু 0। দেখো এরকম আসছে। এবার যেটা করবো এখান থেকে আমরা প্রমাণটার দিকে যদি তাকাও, তাহলে তোমাকে যে প্রমাণটা করতে বলেছে, ঠিক আছে, সেই প্রমাণটার দিকে তাকালে দেখো a n প্লাস 2 সমান তোমাকে বার করতে হবে, তার মানে বাঁ দিকে a n প্লাস 2 রাখো, বাকি টার্ম গুলোকে সব ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ দেখো এইটা সমান, এটা হয়ে যাবে দেখো a n ইন্টু n স্কোয়ার প্লাস n, a n ইন্টু n স্কোয়ার প্লাস n, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা তোমার মাইনাস আসবে তখন a n প্লাস 1 ইন্টু n প্লাস 1। এবার দেখো n স্কোয়ার প্লাস n থেকে n কমন নিলে n প্লাস 1 আসবে, এবার এখানেও একটা n প্লাস 1 ফ্যাক্টর আছে, এখানেও n প্লাস 1 ফ্যাক্টর আছে, এখানেও n প্লাস 1 ফ্যাক্টর আছে, তাহলে সেটা কেটে যাচ্ছে দেখো, তাহলে অর a n প্লাস 2 সমান কি লিখতে পাচ্ছি না a n প্লাস 2 সমান হচ্ছে দেখো a n প্লাস 1, আর এখান থেকে n প্লাস 1 ফ্যাক্টরটা ক্যান্সেল হয়ে কত পড়ে থাকবে না মাইনাস n a n হোল ডিভাইডেড বাই টোটালটা ডিভাইডেড বাই তলাটা হয়ে যাবে কত না n প্লাস 2। দেখো এখান থেকে n প্লাস 1 কেটে গেছে ফ্যাক্টরটা, তাহলে a n প্লাস 2 ইজ ইকাল টু পেয়ে গেলে a n প্লাস 1 মাইনাস n a n হোল ডিভাইডেড বাই n প্লাস 2। দেখো 13c এর পার্টটা তোমাকে এটাই দেখাতে বলেছিল, দেখো এখানে দেখো 13c এর পার্টটা কমপ্লিট হলো আমাদের। দেখো বোঝা গেল কিনা এবার। 13d এর পার্টেতে তোমাকে দেখাতে হবে e টু দি পাওয়ার tan ইনভার্স x এই জিনিসটা সমান a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস ডট ডট দিয়ে an x টু দি পাওয়ার n প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছে, মানে এটা ইনফাইনাইট সিরিজ আছে। এবার এইটা সমানই তোমাকে দেখাতে হবে 1 প্লাস x প্লাস হাফ x স্কয়ার প্লাস নয়, এর পরেরটা আছে মাইনাস 1/6 x কিউব
এরপর একটা দিয়েছে -7/24 x⁴ মাইনাস ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছে। তাহলে এই যে এক্সপ্রেশনটা আমি এখন বোর্ডে লিখলাম, এখান থেকে কিছু আইডিয়া করতে পারছিস যে 13D এর পার্টটা তার মানে কি করতে হবে? কিছু আইডিয়া করা যাচ্ছে এখান থেকে? এখান থেকে দেখ, তার মানে এটা বুঝতে পারছি আমরা খুব ভালোভাবে যে এখান থেকে A0 এর মানটা তার মানে আসবে 1, আমাদের A1 এর মানটা নিশ্চয়ই আসবে 1, A2 এর মানটা আসবে আমাদের হাফ, A3 এর মানটা আসবে -1/6, A4 এর মানটা আসবে -7/24। এই মানগুলো তার মানে তোকে বার করতে হবে। তাহলে তখন এই যে সিরিজটা তোকে দেওয়া ছিল একদম প্রথম লাইনেই অঙ্কটাতে, তখন আমরা A0, A1, A2, A3, A4 কনস্ট্যান্টের মানগুলো বসিয়ে আমরা যেটা দেখাতে বলেছি, অর্থাৎ এই যে সিরিজটা 1 + x + হাফ x² - 1/6 x³ -7/24 x⁴ মাইনাস ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছে, এই জিনিসটা তখন আমরা দেখাতে পারবো বা এটা সমান এটা বলতে পারবো। তাহলে এখন আমাদের লক্ষ্য হচ্ছে A0 = 1 দেখ বার করা, A1, A2, A3, A4 এই ভ্যালুগুলো বা ওই কনস্ট্যান্টের মানগুলোকে আমাকে ডিটারমাইন করতে হবে। এবার দেখ কিভাবে তাহলে ডিটারমাইন করা হচ্ছে, এখানে ভালো করে খেয়াল করবি। উই হ্যাভ, তার মানে এটা ডি এর পার্টটায় আসছি, দেখ উই হ্যাভ y ছিল দেখ e⁻tan−1x সমান A0 + A1x + A2x² প্লাস ডট ডট দিয়ে an(x⁴n) প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। এবার আমরা যেটা করব, এখানে x এর জায়গায় 0 পুট করব। ভালো করে শুনবি, x এর জায়গায় 0 পুট করলে আগের দিন বলেছিলাম এটা হয়ে যাবে তখন কত, y সাফিক্সে 0, e⁻tan−1 মানে e⁻0 মানে হয়ে যাবে 1 সমানই, দেখ এদিকটায় তখন কি থাকবে বল দেখি, এদিকটায় দেখ শুধু পড়ে থাকবে A0, বাকি সব 0 হয়ে যাবে। দেখ তার মানে এখান থেকে দ্যাট ইজ A0 মানে পেয়ে গেলি কত, e⁻0 মানে হচ্ছে দেখ 1, তাহলে A0 সমান দেখ 1 পেয়ে গেলি। তার মানে আমাদের এই যে যেটা দেখাতে বলেছিল তার মানে দেখ আসছে, এখান থেকে বোঝা যাচ্ছে। এবার নেক্সট আমাদের বার করতে হবে কি A1 এর ভ্যালুটা। A1 এর ভ্যালু বার করার জন্য দেখ এখান থেকে করছি, নাও y1 সমান e⁻tan−1x * 1/1 + x², প্লেন ডেরিভেটিভ করে দিলাম, সমান এদিকটাকেও দেখ প্লেন ডেরিভেটিভ করছি। তাহলে A0 ডেরিভেটিভ করলে হবে 0 প্লাস এর পরের টার্মটা হবে কত, A1 প্লাস A2x², এটা ডেরিভেটিভ করলে বল কত হবে 2A2x প্লাস এর পরের টার্মটা ডেরিভেটিভ করলে A3x³ তাহলে 3A2x² প্লাস তার পরের টার্মটা কত হতো, A3x³ এর পরের টার্মটা A4x⁴, তাহলে ওটা কত হবে, এটা A3 হবে। আচ্ছা এইখানে টার্মগুলো লিখছি দেখ, তাহলে বুঝতে ডেরিভেটিভ করতে সুবিধা হবে তোদের। A3x³ প্লাস এর পরের টার্মটা হবে A4x⁴, ঠিক আছে, তাহলে A4x⁴ এর ডেরিভেটিভ করলে কত হবে না 4A4x³ প্লাস ডট ডট দিয়ে anx⁴ এর ডেরিভেটিভ করলে হবে কত, n ইনটু an ইনটু x⁴n−1 প্লাস ডট ডট দিয়ে আমি ছেড়ে দিলাম। দেখ এবার এইখানেতে আমরা x এর জায়গায় ঠিক আগের মতো করে 0 বসাবো। তাহলে নাও y1 0, ঠিক আছে, y1 0 মানে আগের দিন বলেছিলাম এটা মানে কি ইন্ডিকেট করছে না, দ্য ভ্যালু অফ y1 when x = 0, দ্য ভ্যালু অফ y1 when x = 0, এটা মানেই হচ্ছে y1 0। তাহলে এটা সমান কি হয়ে যাচ্ছে না e⁻0 মানে 1 ইনটু 1 বাই, এটাও দেখ 1ই আসছে, তার মানে আলটিমেটলি 1 পেলি। আর এখান থেকে দেখ কত পেয়ে যাবি বল দেখি, বল A1, আর দেখ পরের টার্মগুলো সব 0 চলে আসবে। দেখ x এর জায়গায় যখন 0 বসাবি শুধু A1টা থাকছে দেখ ডান দিকে দে, বাকিগুলো সব 0 চলে আসছে। তাহলে এখান থেকে দেখ আমরা পেয়ে গেলাম কত না, দেয়ারফর A1 সমান দেখ 1 চলে এলো আমাদের। তার মানে A0 এর ভ্যালু 1 পেয়ে গেলাম, A1 এর ভ্যালু 1 পেয়ে গেলাম। তাহলে এখানে বসালে দেখ 1 প্লাস 1 ইনটু x, দেখ মিলছে কিনা দেখ। এবার এরপরে তোকে নেক্সট বার করব কোনটা, A2 এর ভ্যালুটা বার করব। তাহলে A2 এর ভ্যালুটা বার করার জন্য আমরা এবার সি পার্টেতে যে রিলেশনটা পেয়েছিলাম সেই রিলেশনটাকে কাজে লাগাবো। তাহলে এবার লিখছি, নাও an+2 সমান an+1
এখানে যে প্রমাণটা করেছিলাম এই রিলেশনটাকে কাজে লাগিয়ে করব a3 ভ্যালুটা an+1 মাইনাস nan বাই n+2। এবার এখানে আমরা কি করব না পুটিং n ইজ ইকুয়াল টু 0, তাহলে সেক্ষেত্রে কত হবে না a2 ইজ ইকুয়াল টু a1 মাইনাস, দেখ এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, বাই তলায় হয়ে যাচ্ছে দেখ 2 আসছে। তাহলে এখান থেকে দেখ কি পেয়ে যাচ্ছিস না a1 সমান দেখ কত হয়েছিল, a1 মানে হয়েছিল 1, তাহলে a2 সমান দেয়ারফর a2 সমান পেয়ে গেলি কত হাফ, a2 এর মান দেখ চলে এলো, তাহলে a0 এর মান পেয়ে গেলাম, a1 এর মান পেয়ে গেলাম, a2 এর মান পেয়ে গেলাম। এবার নেক্সট আবার এখানে পুট করব কি, পুটিং n is equal to 1 we get, তাহলে কি পাবো না a3 is equal to a2 minus a1 1 into a1 বাই তলায় হয়ে যাবে দেখ 3, তাহলে এখান থেকে a2 এর ভ্যালু হচ্ছে দেখ হাফ মাইনাস a1 এর ভ্যালু হচ্ছে 1 বাই 3, তার মানে কত পাচ্ছিস বল দেখি a3 টা, না এটা থেকে দেখ আসছে মাইনাস 1/6, a3 ভ্যালুও পেয়ে গেলাম আমরা। নেক্সট এবার পুট করব পুটিং n সমান 2, পুটিং n সমান 2 উই গেট, তাহলে হয়ে যাবে দেখ a4 ইজ ইকুয়াল টু পুটিং n সমান 2 উই গেট a4 ইজ ইকুয়াল টু, তাহলে a4 ইজ ইকুয়াল টু কত হবে বল, n সমান 2 বসালে এখান থেকে পেয়ে যাচ্ছ দেখো a3 মাইনাস 2 ইনটু a2 বাই তলায় হয়ে যাচ্ছে দেখো 4, a3 মাইনাস 2 ইনটু a2 বাই 4, a3 মান দেখো আমরা অলরেডি পেয়ে গেছি মাইনাস 1/6 মাইনাস 2 ইনটু a2, 2 ইনটু a2 করলে দেখো হয়ে যাবে 1 বাই 4, তার মানে এটা কত আসছে মাইনাস 7/6, উপরটা হচ্ছে আর তলায় 4 আছে, তার মানে আসছে দেখো মাইনাস 7/24, তাহলে দেয়ারফর a4 সমান পেয়ে গেলে মাইনাস 7/24। ঠিক আছে, এইভাবে a5 a6 এই মানগুলো বার করা যাবে, কিন্তু আমরা আর এখানে বার করছি না, কারণ প্রমাণটা যেটা দেওয়া আছে e টু দি পাওয়ার tan ইনভার্স x সমান দেখ মাইনাস 7/24 পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে, তারপর মাইনাস ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছে। তাহলে এবার লিখে দাও নাও, এখান থেকে লিখে দাও নাও পুটিং দ্য ভ্যালু অফ and so on বলে ছেড়ে দাও এখানটা, ঠিক আছে, a4 পর্যন্ত বার করলে and so on, and so on মানে এইভাবে তোমার জিনিসটা চলতে থাকবে, অর্থাৎ এরপরে n এর ভ্যালু 3 4 5 করে বসিয়ে a5 a6 a7 এই মানগুলো আমরা এক এক করে পেয়ে যাব and so on। এবার লিখবে now putting the values of a0 a1 a2 a3 a4 কমা ডট ডট দিয়ে ছেড়ে দেবে in কোথায় বসাবো না in y is equal to e to the power tan inverse x সমান a0 plus a1x plus a2x square plus a3x cube plus a4 x to the power 4 plus dot dot দিয়ে an x to the power n plus dot dot দিয়ে ছেড়ে দেবে we get, তাহলে সেক্ষেত্রে কি হবে না আমরা পেয়ে যাচ্ছি দেখো e to the power tan inverse x is equal to হয়ে গেল a0 মানে 1 প্লাস 1 into x মানে হচ্ছে x প্লাস a2 এর ভ্যালু পেয়েছো তোমার, বলো a2 এর ভ্যালুটা কত এসেছিল, a2 বোধহয় হাফ পেয়েছিলে, হাফ x স্কয়ার, আর a3 ভ্যালু পেয়েছিলে দেখো তোমার মাইনাস 1/6, তাই তো, a3 ভ্যালুটা মাইনাস 1/6 x কিউব, আর a4 এর ভ্যালু পেয়েছিলে তোমরা মাইনাস 7/24 x টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। তাহলে দেখো এইখানে তো তোমার 13 ডি এর পার্টটা যেটা দেখাতে বলেছিল সেটা দেখো এখানে কমপ্লিট হলো এবং টোটাল অঙ্কটা এখানে দেখো শেষ হলো।